নমস্কার, আমি সুচরিতা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকেও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি নোজেল টেকনিক দেখিয়েছি বেশ কতগুলো, তবে একটা ভিডিওতে তো সবগুলো দেখানো সম্ভব নয়। তো যতগুলো পেরেছি আমি এর মধ্যে করার চেষ্টা করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই শেয়ার লাইক করবেন। প্রথমেই আমি একটা গোলাপ ফুল বানাচ্ছি, তার জন্য একটা রোজ নোজেল নিয়ে নিয়েছি। নোজেলটা আমি প্রথমেই দেখালাম। তো নোজেল যখন ধরবো আমরা ফুল তৈরি করার সময় আমরা খেয়াল রাখবো যেন সরু দিকটা ওপরের দিকে থাকে। আর একটা রোজ পিনের সাহায্যে আমাদের এইভাবে গোলাপ করতে হয়। আমি যে নিচে এইভাবে ক্রিমটা দিচ্ছি এটাকে আমি যদি বেশ বলি তাহলে আমাদের সবাইকে এই বেশটা করতে হবে। তা না হলে এখান থেকে যখন ফুলটা তুলে আমরা কেকের উপরে প্লেস করব তখন ফুলটা ঠিকঠাক তোলা যাবে না, ফুলটা ভেঙে যেতে পারে অথবা ফুলটা নিচ থেকে নষ্ট হয়ে যেতে পারে। আর যখন আমরা ফুলটা করব গোলাপ ফুল, তখন প্রথম আমি যেভাবে করছি তোমরা যদি এই রকম পদ্ধতিতে করো তাহলে আশা করছি তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি তোমাদের বলবো যারা বিগিনার্স আছো তারা এই ভিডিওটাকে রিপিটেডলি দেখো, একটু স্লো মোশন করে দেখো, তাহলে তোমাদের হয়তো বুঝতে আরও সুবিধা হবে। যেহেতু একটা ভিডিওর মধ্যে অনেকগুলো আমি কাজ দেখাচ্ছি তাই আমি একটু স্পিডেই দেখাচ্ছি। এই নোজেলটা আমি নিলাম যার দুদিকটা একটু নিচের দিকে কার্ভ করা আছে, এরকম একটা নোজেল নিয়ে নিতে হবে। আর এর জন্য আমি দু রকমের ক্রিম দিচ্ছি, একটা ব্লু, একটু পাইপিং ব্যাগের ভেতরে আমি একদিকে বুলিয়ে নিলাম, আর ভেতর দিকে হালকা হলুদ রঙের একটা ক্রিম নিয়েছি। তোমরা চাইলে নিজেদের পছন্দ মতো রঙ ইউজ করতে পারো। যে কোনো একটা সুন্দর কেকের উপর এইরকম ফুল কিন্তু ভীষণ সুন্দর দেখতে লাগে। আমি এটা বাই কালার করেছি বলে আরও সুন্দর দেখতে লাগছে। তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ফুলের পাপড়িগুলোকে হাতটাকে যদি আমরা একটু কাঁপিয়ে কাঁপিয়ে ক্রিমটা বের করি, আমি যেভাবে বের করছি তোমরা দেখলে ভিডিওটা ভালো করে বুঝতে পারবে, ঠিক সেভাবে করলেই এটা খুব ভালো একটা ফুল তৈরি হয়। তোমরা চেষ্টা করবে যখন ফুলটা বানাবে তখন টার্ন টেবিলের ওপরে ফুলটা তৈরি করার, তাহলে তোমাদের টার্ন টেবিলটা ঘোরালেই বেশ ফুলের পাপড়িগুলি সুন্দর গোল একটা শেপ দেয়। আমি আবার একটা রিপিট করছি, দেখো কি সুন্দর একটা পাপড়ি ফুলের, যেরকম মনে হয় পাপড়ি ছেঁড়া অবস্থায় পড়ে থাকলে যেটা লাগে ঠিক সেই রকম দেখতে লাগছে। আর বিশেষত এই কাজগুলো হলো সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার। তোমরা এই জিনিসটাকে বারবার প্র্যাকটিস করো, আশা করছি তোমাদের ইমপ্রুভমেন্ট অবশ্যই আসবে। আজকে আমার ভিডিওটা দেখার পর তোমরা বাড়িতে এটা প্র্যাকটিস করো আর আমাকে অবশ্যই ভিডিও পাঠিও যদি তোমরা প্র্যাকটিস করো। দেখো দুটো ফুল আমরা করেছি দু রকমের নোজেলের সাহায্যে। আর এই যে নোজেলটা দিয়ে ফুলটা বানালাম এরকম করে তোমরা কিন্তু কোনো বর্ডারও দিতে পারো। একটা নোজেল আমরা মাল্টিপারপাসেও কিন্তু ইউজ করতে পারি। পরবর্তী নোজেলটা একটু ভি শেপের মতো দেখতে হয়, এটার সাহায্যে আমরা পাতা তৈরি করতে পারি। তো তোমরা হয়তো কম বেশি সবাই জানো এই নোজেলটার কাজ, তাও আমরা যারা বিগিনার্সদের জন্য আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি যে এইভাবে আমরা কোনো পাতা খুব সুন্দর করতে পারি। আমি এই ভিডিওতে যতগুলো পেরেছি দেখানোর চেষ্টা করছি। আর তোমাদের যদি কোনো ডিমান্ড থাকে, কোনো নোজেল থাকে, তোমরা কমেন্ট বক্সে ছবি পোস্ট করবে যে এই নোজেলটা আমরা কাজ দেখতে চাই, তাহলে আমি চেষ্টা করব নিজের ভিডিওতে সেগুলো করার। এরপর একটা সুন্দর ফুল তৈরি করতে চলেছি, এটা একটা ডেজি ফ্লাওয়ারও বলতে পারো। তো সিমিলারলি দেখো তোমরা এই যে নোজেলটা তার একদিকটা একটু চ্যাপটানো টাইপের হয়। তোমরা যদি বুঝতে ঠিকঠাক না পারছো নোজেলগুলো আমাকে কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব তোমাদের কমেন্ট সেকশানের নিচে নোজেলের ছবিগুলো পোস্ট করার। দেখো ফ্লাওয়ারটা তোমরা চাইলে কম বেশি তোমাদের ইচ্ছে মতো বড় ছোট করতে পারো। ভীষণ সুন্দর লাগে এই ফ্লাওয়ারটা। দু চারটে ক্রিমের ফ্লাওয়ারই এরকম যদি আমরা কেকের উপরে বসাই তাহলে কেকটা ভরা ভরা দেখায় একদম। আমি যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো সব কিছুই কিন্তু তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী বানাচ্ছি। মানে তোমরা কেউ এটা দেখতে চেয়েছিলে, এই কাজগুলো আমার কাছে দেখতে চেয়েছো কোনো দিন, সেগুলোই তোমাদের ইচ্ছে মতোই আমি কিন্তু ভিডিওগুলো পোস্ট করছি। 5 নম্বর যে নোজেলটা আমি ব্যবহার করছি সেটা একটা গোলাপেরই ছোট নোজেল। এই নোজেল সাহায্যে কিন্তু শুধু গোলাপ ফুল করতে পারি তা নয়, বেশ সুন্দর সুন্দর কিন্তু আমরা ফুলও তৈরি করতে পারি। সবসময় মনে রাখবে গোলাপের নোজেলটা যদি আমরা সরু দিকটা ওপরের দিকে রাখি তাহলে প্রতিটা ফুল খুব সুন্দর শেপ দেয়। আর গোলাপের নোজেলটা যদি ভালো করে লক্ষ্য করে দেখবো একদিকটা একটু মোটা থাকে আর একদিকটা সরু থাকে। আমি সেই সরুর দিকটার কথাটাই তোমাদের সাথে বলছি।
এই দেখুন ফুলটাকে আমি কি সুন্দর নিচে নামাতে পারলাম, কারণ আমি একটা নিচে বেস দিয়েছিলাম বলে ক্রিমের। এরপর এইটা দিয়েই দেখি না একটা গোলাপ ফুল বানিয়ে এই নোজেলটার সাহায্যে কেমন হয়। তোমরা চাইলে গোলাপের ফুলগুলো বড় ছোট নিজেদের পছন্দ মতো করতে পারো। তার জন্য নোজেলের সাইজটা বড় ছোট করা যায়, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের নোজেল পাওয়া যায়। বাহ, এই ফুলটাও তো খুব সুন্দর হয়েছে। তোমরা আমাকে জানিও যে কোন গোলাপটা বেশি ভালো লাগছে। আর লাস্টে আমি আরেকটা নোজেল দিয়ে আরেকটা গোলাপ ফুল বানাচ্ছি। এটা একটু কালারটা পার্পেল করেছি। দেখো, এটাও আমি ঠিক একই রকম পদ্ধতিতে করছি, কিন্তু নোজেলের ডিফারেন্সের জন্য আমার গোলাপ ফুলগুলো একটু আলাদা আলাদা হচ্ছে। তোমরা কি বুঝতে পারছো ডিফারেন্স? আর যদি না বোঝা যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করছি তোমাদের আরও ক্লিয়ার করে বলার। আজকের মতো এই 6টা নোজেলের কাজ আমি দেখালাম। এর পরবর্তী ক্ষেত্রে যদি কোনো নোজেলের কাজ তোমরা দেখতে চাও, আমি আবারও বলছি তোমরা আমাকে জানিও, আমি চেষ্টা করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তবে এই যে 3টে গোলাপ আমি বানিয়েছি, এর মধ্যে সবথেকে আমার কিন্তু এই পার্পেলটাই ভালো লেগেছে। তোমাদের কোনটা ভালো লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার এই ভিডিওটা তোমাদের জন্য যদি হেল্পফুল হয় তাহলে শেয়ার অবশ্যই করতে হবে, তা না হলে কিন্তু পরের ভিডিওগুলো আমার পক্ষে দেওয়া পসিবল হবে না। কারণ এই তোমাদের এক একটা শেয়ার লাইক আমাকে অনেক বেশি মোটিভেট করবে, এবং আমি বুঝতে পারি যে তোমাদের আমার কাজ ভীষণ ভালো লাগে। ভিডিওটা একটু বড় হয়ে গেল বুঝতে পারছি, তবে খুব ছোট হলে আমি হয়তো বোঝাতে পারতাম না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।